2026 সাল যে বিশ্ববাসীর জন্য আসলে কি অপেক্ষা করতেছে আমার নিজেরও একটু টেনশন লাগতেছে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে সর্বশেষ কিউবারে ধমক দেওয়া, এড়ে ধমক দেওয়া, ওই দেশের প্রেসিডেন্ট তুলে নিয়ে আসা, এক দেশের আইল্যান্ড দখল করে ফেলা, না দিলে সামরিক বাহিনী পাঠাই দেওয়া, যেহেতু ক্ষমতা আছে ক্ষমতার কোন লেভেলে অপব্যবহার করতেছে। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে কাউরে কিন্তু বাদ দিচ্ছে না, ভারতেরও দেখেন বড়াই ফেলছে, তাই না? তো এর মাঝখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমেরিকার টার্গেট হচ্ছে ইরান। যে কোনো কিছু একটা ঘটানোর পরিকল্পনা, কারণ ট্রাম্প এর আগের বার যখন ক্ষমতায় ছিল তখনও ইরানকে বড়ানোর বহুত চেষ্টা করছে, পারে নাই। এইবার ক্ষমতায় এসা তারা পুরানা যে মিশনগুলা এগুলাকে কিন্তু বাস্তবায়ন করতেছে। আপনি দেখেন ধাপে ধাপে তাই হচ্ছে। এর মধ্যে আলোচনা আরো আসছে, একদিকে যখন ইরানকে মানে নানান ধরনের হুঁশিয়ারি দিচ্ছে, এর মাঝখানে দীর্ঘ 51 বছর পর মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ, এটা হচ্ছে বোয়িং E-4B নাইট ওয়াচ, বলা হচ্ছে যে গত 8ই জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই বিভিন্নভাবে আলোচনায় আসছে, কোথাও পারমাণবিক যুদ্ধের আলোচনা, কোথাও হচ্ছে যে বড় কোনো একটা মিশন চলছে, হতে পারে এটা ইউরোপকে দখলের চেষ্টা, নানান কিছু আলোচনায়, বাট দিন শেষে ইরানের নামটাই বেশি আসছে। এই বিমানটির একটা নাম আছে ডুমসডে। বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমাণ কমান্ড হিসাবে কাজ করে। তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুমসডে প্লেন? পেন্টাগন এবং মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানটি কোনো জরুরি সংকেত নয়। কি এটা? যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথকে বহন করে লস অ্যাঞ্জেলসে আসছে। তো এই 51 বছরের মধ্যে আমেরিকার কি কোনো প্রতিরক্ষা মন্ত্রী ছিল না? তারা কি এই ডোমসডে ছাড়া আসতে পারে নাই? অথবা মানে কেন হলো এটা? 51 বছর পরে হঠাৎ করে যখন এই ঘটনা ঘটছে তখনই সবার মনে সন্দেহের দানা তৈরি হয়েছে যে ভিতরে ভিতরে তো অন্য কিছু। এখন তারা তো স্বীকারোক্তি দিবে না। আমেরিকা কখনো আগে কোনো কিছু স্বীকারোক্তি দেয় না, ঘটনা ঘটানোর পরে তারা তাদের মতো একটা ব্যাখ্যা দেয় আর সারা পৃথিবীতে সেটা হাততালি দিয়া মাইনা নেয়। লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ বর্তমানে মাসব্যাপী আর্সেনাল অফ ফ্রিডম নামক একটি সফরে রয়েছেন। এই সফরের লক্ষ্য হল মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করা এবং নতুন করে সামরিক বাহিনীতে লোকবল নিয়োগে উৎসাহ দেওয়া। লস অ্যাঞ্জেলসে অবস্থানকালে হ্যাগসেথ মানে প্রতিরক্ষা মন্ত্রী রকেট ল্যাব নামক একটা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং UCLA-তে ক্যাডেটদের সঙ্গে এখানে তিনি একটা সাক্ষাৎ করেন। এমনকি তার সঙ্গে আরেকজন মন্ত্রী আছে, যার কারণে টেনশন বাড়ছে। উগ্র ডানপন্থী কর্মী লরা লুমার সহ কয়েকজন এই একই বিমানে সফর করছেন। এই বিমানটাকে অনেকে কেয়ামতের বিমান বলে। কেন? বোয়িং 747-200 মডেলের উপর ভিত্তি করে এই বিমানটি সাধারণ কোনো আকাশযান নয়। এর বিশেষত্ব হলো এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট যেই ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তা সহ্য করতে সক্ষম। এর ভেতর রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, কনফারেন্স রুম, অপারেশন সেন্টার। জরুরি অবস্থায় প্রেসিডেন্ট এবং সামরিক প্রধানেরা এখান থেকে যুদ্ধের নির্দেশ দিতে পারেন। এছাড়া আকাশে জ্বালানি নেওয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে উড়তেও সক্ষম। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে এমন 4টি বিমান রয়েছে যার অন্তত একটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়। তো বিশ্বে এখন যখন অস্থিরতা চলছে, মাদুরোকে গ্রেপ্তার, ইরানের সাথে চলমান বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের কঠিন অবস্থান, সবকিছু মিলাইয়া বলা হচ্ছে যে কেয়ামতের বিমান হয়তো ইরানের দিকে যাইতে পারে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।